আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো এই তো সকাল সকাল কিছু কাপড়-চোপড় ধুইলাম আজকে। যেহেতু অনেকগুলি কাপড় জমে গেছিলো, কদিন যাবত শরীর ভালো না, তাই কাপড়টাও ধুতে পারি নাই। আর এই দেখেন ইঁদুরে আমার কি সর্বনাশটা করছে। ইঁদুর আসলে এমন জিনিস, ভালো ওড়নাটা কীভাবে কাটছে, সে আর একটুখানি দাঁত দিয়া মুখ দিয়ে সে কীভাবে আমার ওড়নাটা কাটছে, এমনভাবে কাটছে সারাটা ওড়না কাটছে। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে একটুখানি ইঁদুরের কত ক্ষমতা। তো এই তো এখন বিছানার চাদরগুলি পাল্টাবো। বিছানার চাদরটা ময়লা হয়েছে। তো আর বিছানার চাদর যদি ময়লা হয় আসলে কিন্তু ঘর ভালো লাগে না, অন্ধকার অন্ধকার লাগে। তো এখন বিছানার চাদরটা পাল্টাইতে হইব, সোফার কাভারটা পাল্টাইতে হইব। তো অনেক টুকটাক কাজ আছে। তো ভাবলাম গোসল করার আগে সব কাজগুলি শেষ করে তারপরে গোসল করি। তো এই তো এখন এই সোফার কাভারটা পাল্টাবো। তো সোফার কাভারটা আমার কাছে খুব ভালো লাগে, লেমন কালার, তো কালারটা খুবই ভালো লাগে। আর সোফার কাভার কিন্তু মাসে 2 বা 3বার ধোয়া যায় না, কিন্তু যেহেতু আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে অবশ্যই ধুইতে হয়। কারণ সোফার ভিতরে বসে বসে ওরা খায়, সব কিছুই করে, দুষ্টামি করে, খেলে। ছোটো বাচ্চার ঘরে যে কোনো জিনিস একটু নোংরাটা হয়ই বেশি। তো যাক, কাজ তো ওদের উছিলা একটু কাজটা বেশি হয়। তো যাক, সব কাজ শেষ করার পর এখন অনেক কাজ রয়ে গেছে, রান্না বাড়া রয়ে গেছে, গোসল রয়ে গেছে, নামাজ কালাম রয়ে গেছে। তো শরীরটা একটু তেমন ভালো না, যার কারণে কাজটা একটু আস্তে ধীরেই করতেছি। তো এই তো, আর এই তো এখন তো শুনলাম মেয়ের পরীক্ষা নাকি, এটা নাকি অটো পাস দিয়ে দিবে। তো যাক, এটার জন্য মনটা অনেক খারাপ, দেশের অবস্থাও খারাপ, ভালো লাগে না কোনো কিছু আসলে। তো এই তো আমার চাদরটা কিন্তু বিছানো হয়ে গেছে। আর এই চাদর কিন্তু বিছাইলে যখন খুবই সুন্দর লাগে ঘর, কালারিং চাদর হলো ঘর সুন্দর ফুটে ওঠে। আমার অবশ্য কালারিং চাদর তেমন একটা নাই, তো কিনতে হবে। তো এই তো বিছানার চাদরটা পাল্টাইলাম। আর এই তো লেমন কালারের সোফার কাভারটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে, এটা লাগালে খুব সুন্দর লাগে। তো ভাবতেছি চেয়ারের জন্য একটা কাভার বানাবো। তো শরীরটা ভালো হলে একটু বানাবো। আর এই তো সব ঘর গুছ কাজ করে নিলাম, এখন ঘরটা ঝাড়ু দিব। তো আর এই তো একটা কথা বলি, সবাই ভিডিও আসলে এত সুন্দর এত কষ্ট করে তৈরি করি, যায় না কেন মানুষ দেখে না। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা। আর ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা, কারণ দেখা যায় কি ভিডিও দেখার পরে লাইক দেওয়া মনে থাকে না। তো যারা আসলে ভালোবেসে দেখে তারা কিন্তু অবশ্যই করে, যারা ভালোবাসে না তারা তো আর হয় না। তো বলাই যায়, কিন্তু একজনকে বলা যায়, সবাইকে বলা যায় যদি রাখে কথা, তাহলে তো ভালো কথা। তো যাক, যেই হোক, ধৈর্যের সাথে কাজ করতে হবে, কিছু করার নাই। তো এখন সব কাজ কাম শেষ করার পরে এখন খাবো চা দিয়ে বিস্কিট। তো বিস্কিটগুলি বড় বড় ছিল, আমি একটু ভাঙিয়ে নিছি। তো আজকে নাস্তা বানাইছি কিন্তু ভালো লাগতেছে না, তো ভাবছি যে চা দিয়ে, এই বোম্বাই টোস্টগুলো কিন্তু চা দিয়েই খুব ভালো লাগে। তো এখন চা খাই এসে রান্না বসালাম। তো আজকে যে রুই মাছ দিয়ে বেগুন ভাজা রান্না করব, এভাবে দেখি রান্না করলে ভালোই লাগে, কিন্তু এভাবে রান্না করলে প্রচুর তেল লাগে। তো এইভাবে তেল বেশিও, তরকারিতে বেশি তেল হলে তোমাদের ভাই আবার, ওনার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো উনি আবার একটু রাগারাগি করে যায়, তো তেল খাওয়া, তো তেল খাওয়া। কিন্তু আমি আসলে বললাম না সব কিছু কম করতে পারি, কিন্তু আমি রান্না করতে গেলে আমার প্রচুর তেল লাগে। এটা একটা আমার বাজে অভ্যাস। তো এই তো আমি লাল করে বেগুনগুলি ভাইজা নিছি, যেহেতু লম্বা বেগুন এগুলি তো তেমন মোটা মোটা হয় না, তো আমি এইভাবে ভাইজা নিছি। তো এটা দিয়েই একটু মাখা মাখা ঝোল করবো। তো তোমার তরকারিটা হয়ে গেছে। আর আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, আর পুঁই শাক দিয়ে এই শুটকি দিয়ে বাগার দিব। তো এই শুটকি বাগারটা আমাদের সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। তো আজকে শুটকি বাগার দিব। আর আমার সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটছে, ভিডিওটা দেওয়ার আগে, ভিডিওটা ভয়েস দেওয়ার আগে আমার ঘটনাটা ঘটছে, শরীরটার অবস্থা অনেক খারাপ। তো ভাবছিলাম মনে হয় জীবনটাই আমার শেষ হয়ে গেছে। তাই তো পুঁই শাকটা দিয়ে শুটকি বাগার দিব। তো হঠাৎ করে চোখে পাইছি ব্যথা। তো ইয়ামিন আমার বুকের উপরে শুইতে গিয়া হঠাৎ করে ওর চোখের ভিতরে বাড়ি খাইছে মাথা দিয়া। তো আমার চোখের অবস্থা আসলে অনেক খারাপ, তাকাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তো আমার চোখটার জন্য তোমরা সবাই দোয়া করো। তো ভিডিওটা দেখো, তো অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আসলে তোমরা দেখলে আসলে সার্থ। তো ভাবছিলাম আসলে আমি অন্ধই হয়ে গেছি মনে হয়, চোখটা দিয়ে আমি দেখতে পারবো না। আর এই সবজি তরকারি খাওয়ার জন্য তোমাদের ভাইয়া কাঁচকলা আনছে, সেই কাঁচকলা এখন নিয়ে আগে ভাইজা দিলাম। আমি বলতেছে আম্মু সবাই কাঁচকলা ভাজি খায়, ফুচকা ইয়ের মতো, এই চিপসের মতো, একটু ভাইজা দাও। তো এই তো এটা ভাইজা দিলাম, আসলে আমি কখনো ভাজি নাই। তো ভাইজা দেখলাম যে না আসলে খুবই সুন্দর হয়েছে, মচমচে হয়েছে চিপসের মতো। তো আসলে অনেক স্বাদের জিনিস, তো তোমরা এভাবে ট্রাই করে দেখবা। আমি কখনো বানাইনি, তো হঠাৎ বানাইলাম, নেহা বললো তাই ভাইজা দিলাম। তো এই তো, তো আমার চোখটার অবস্থা কিন্তু অনেক খারাপ, শুয়ে আছি, কিছুই করতে পারতেছি না। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। আর আমার আমার বয়স শুনলে বুঝবা যে আমি কতটা অসুস্থ।